আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা এবং নাত সে মহান রব্বুল ইজ্জতে ওয়াজ জালালের দরবারে, যে মহান মালিক, যে মহান মুনিব আমাদেরকে সলাতুল জুমার পরে লাইভে একত্রিত হওয়ার মতো সুযোগ এবং ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুরা, যে যেখান থেকে আজকে এই ভিডিওতে অংশগ্রহণ করেছেন অথবা লাইভে অ্যাড হয়েছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বোপরি সকলের উপরে মহান আল্লাহ তাআলার শান্তি এবং দয়া বর্ষিত হতে থাকুক। আমরা দুরূদ পড়ি বিশ্বনবীর প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, কয়েকটি সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব, যে জুমার দিনে করণীয় কি, আর বিশেষ করে সুন্নাহ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে, ইবনে মাজাহ, তিরমিজি, বুলুগুল মারাম, এরকম সহিহ গ্রন্থগুলোতে সহিহ সনদে হাদিস আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের সালাতে তিনি সর্বপ্রথম যে কাজটি করতেন, প্রথম রাকাতে সূরাতুল আলিফ লাম তানজিল পাঠ করতেন, অর্থাৎ সূরা আস-সাজদা ২১ নম্বর পারায় ৩২ নম্বর সূরা, যেটা ২১ নম্বর পারায় অবস্থিত, এই সূরাটি পাঠ করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইনসান পাঠ করতেন দ্বিতীয় রাকাতে, অর্থাৎ সূরাতুল আদ-দাহার। তাহলে জুমার দিনের সুন্নাহাতের প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে ফজরের সালাতে আমরা প্রথম রাকাতে সূরা দাহার পড়ব, প্রথম রাকাতে সূরা আল সাজদা পড়ব এবং দ্বিতীয় রাকাতে সূরা আদ-দাহার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা জুমার সালাতের পর অথবা অন্যান্য সালাতের পর যেগুলো মাসনুন দোয়া দরুদ পাঠ করি, ওইটাই আমরা পাঠ করার চেষ্টা করব। ঠিক ফজরের সালাতের পরেও এইটা আমরা পাঠ করব। পাঠ করার পরে সর্বোপরি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আল কাহাফ পাঠ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়, তিনি বলেছেন, কেউ যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তাহলে তার উচিত সূরা আদ-দাহার পাঠ করা, যেটা সহিহ বুখারীতে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, খুজাইমা প্রত্যেকটি গ্রন্থে এই হাদিসটি পাওয়া যাবে ইনশাআল্লাহ সহিহ সনদে। তাহলে আমরা জুমার দিনে বেশি করে মানে সূরাতুল আল কাহাফ পাঠ করব। সর্বোপরি সর্বনিম্ন ১০টি আয়াত পাঠ করব। প্রথম থেকে পড়তে পারলে ভালো, অথবা শেষ থেকে পড়তে পারলেও হবে ১০টি আয়াত, অথবা কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ সূরাটি পড়ে, আলহামদুলিল্লাহ, তার জন্য এটা খুব মঙ্গলকর হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্রতা অর্জন করতেন। তিনি হাতের চাড়িগুলো কাটতেন এবং গোপন অঙ্গের লোমগুলো তিনি কেটে ফেলতেন, যেটা মুয়াত্তা মালিকের ২য় নম্বর খণ্ড নাজাসা কিতাবুল নাজাসার ১৭ নম্বর হাদিসে এবং ১৮ নম্বর হাদিসে উল্লেখিত আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এটা কল করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব জুমার দিনে পবিত্রতা অর্জন করার জন্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করতে, যেটা হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার উপরে। সুতরাং সাহাবী আজমাইনেরা তিনরা বেশিরভাগ সময় রাসূলের উপরে দুরূদ পাঠ করার চেষ্টা করত, সর্বোপরি বেশি বেশি। এখন আমাদেরকেও চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করার ফজিলত আমরা ইতিপূর্বে অনেক ভিডিওতে অথবা অনেক আলোচনায় শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মানে রাসূলের উপরে দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ১০টি নেকি দান করেন। আবার কোন হাদিসে আসছে একটি নেকি দান করেন। ওই একটি নেকির মর্যাদা মানে একটি নেকির মর্যাদা ১০টি নেকির সমান।
সুতরাং অবশ্যই আমরা দরুদ পাঠ করার চেষ্টা করব। এরপরের অংশে রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের নেকি হবে এবং তোমাদের 10টি সম্মান বৃদ্ধি করা হবে, 10টি সগীরা গুনাহ মাফ করা হবে এবং কিয়ামতের দিন আমার নিকটবর্তী তোমাদেরকে করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং জুমার দিনে আমরা বেশি করে দরুদ পাঠ করার চেষ্টা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পড়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আমরা অবশ্যই চেষ্টা করব জুমার দিনে বেশি বেশি ইস্তেগফার করা এবং দোয়া করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের দিকে এবং সন্ধ্যার দিকে দোয়া পাঠের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে সন্ধ্যার সময় মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের পরে এবং মাগরিবের পূর্ব মুহূর্তে যেই ফাঁকা সময়টুক এখন থেকে শুরু করে একদম মাগরিবের সালাত পর্যন্ত দোয়ায় আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাআর সালাতে যে বিষয়টি সেটা রাসূলুল্লাহ বলছেন, তোমরা মসজিদে যাবে জুমাআর সালাতের জন্য সর্বপ্রথম আগে আগে যাবে এবং যাওয়ার পূর্বেই রাসূলুল্লাহর কয়েকটি হাদিসের কথা উল্লেখ না করলেই নয়। নবীজি বলেছেন তোমরা গোসল করবে। বিশেষ করে জুমাআর দিনে গোসল করা এটা হচ্ছে সুন্নতে নববী অর্থাৎ রাসূলের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য আমরা চেষ্টা করব জুমার দিনে গোসল করে মসজিদে যেতে এবং সর্বোপরি রাসূলুল্লাহর আরেকটি সুন্নাত হচ্ছে খুশবু ব্যবহার করা, আতর, সেন্ট এই জাতীয় জিনিস আমাদের শরীরে ব্যবহার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং জুমার দিন মসজিদে আমরা পায়ে হেঁটে যাব আর যাওয়ার সময় আমরা মনে মনে আল্লাহর কাছে দুরূদ এবং ইস্তেগফার এগুলো পড়তে পড়তে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় অংশগ্রহণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মানুষ কথাবার্তা ত্যাগ করে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করবে। এখন আপনি যদি মসজিদে প্রবেশ করে দেখেন যে খুতবা চলমান, তখন আপনি বসবেন না। যদিও আমাদের সমাজে লেখা আছে মসজিদের এক পাশের দেওয়ালে যে সুন্নাত পড়বেন না যখন আলোচনা করা হয়, অর্থাৎ যখন লাল বাতি জ্বলে তখন সালাত আদায় করবেন না। আপনি কথিত এই কথাগুলো না অনুসরণ করবেন না, আপনি রাসূলের সুন্নাহটি অনুসরণ করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি সর্বপ্রথম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবেন। হ্যাঁ, যদি সেটা ফরজ সালাতে দাঁড়িয়ে যায় সে সময় ভিন্ন, কিন্তু এর পূর্বে আপনি যে কোনো সময় আপনি যেই মসজিদে বসার পূর্বেই 2 রাকাত সুন্নাহ সালাত আদায় করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে সংক্ষেপে কিছু সুন্নাতের কথা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতগুলো আমাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।